হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এডি লাইফস্টাইল। ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম, বিনস, গাজর সব কেটে নিয়েছি। এরপরে কড়ায় তেল গরম করে এর মধ্যে কেটে রাখা বিনসগুলো প্রথমে ভেজে নেব। বিনসগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বিনসগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে বিনসগুলোকে তুলে নিতে হবে। বিনসগুলো তোলা হয়ে গেলে একইভাবে গাজর আর ক্যাপসিকামটাকেও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তেল যেহেতু গরমই আছে, এরপরে এর ওপরে আমরা ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে। ক্যাপসিকামটাকে 5 থেকে 6 মিনিট হালকা আঁচে ভেজে নিতে হবে। তো দেখো, ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, বা তুলে নেব। নিয়ে আর একটু তেল দিয়ে ওর মধ্যে গাজরটা ভেজে নেব। গাজরটাকে কালারটা চেঞ্জ হওয়া অবধি ভাজতে হবে। গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখো, এইরকম কালার হবে। এবার গাজরটাকে আস্তে আস্তে তুলে নেব। আর একই তেলে কাজু কিশমিশটা ভেজে নেব। এরপরে একটা হাঁড়িতে জল গরম করে তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জয়িত্রী সব একে একে মিশিয়ে নেব। এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে যাওয়ার পরেই তার মধ্যে চালটা দিয়ে দেব। চালটা দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভাতটাকে 70 থেকে 80% অবধি রান্না করতে হবে। তারপরে একটা বস্তায় ঢেলে ভাতটাকে ঝরঝরে করে নেব। ঝরঝরে হয়ে যাওয়ার পরে একটা বড় জায়গায় ঘি মেশাবো। এবার তোমরা যদি চাও সাদা তেলের সাথে ঘি মেশাতে পারো, আমি তাই করি। আবার শুধু ঘি দিয়েও করা যেতে পারে। তো ভাত দেওয়ার পরে আস্তে আস্তে গাজর, বিনস, কাজু, কিশমিশ মিশিয়ে দিয়ে চিনিটা ওপর থেকে মিশিয়ে নেব। আর তার সাথে ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। তাহলে জিনিসটা ভালো করে মিশবে আর খেতেও স্বাদ লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভাতটা হয়ে এসেছে। এবার এর ওপরে গুঁড়ো করে রাখা গরম মশলাটা মিশিয়ে দেব। মেশানো হয়ে যাওয়ার পরে গরম গরম সার্ভ করব ফ্রায়েড রাইস। এটা তোমরা মাংসর সাথে খেতে পারো, নিরামিষ তরকারির সাথে খেতে পারো। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।